নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যখন প্রতিবেদন পেশ করছি তখন একদিকে কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধনে ভদ্রমহিলা বক্তৃতা শুরু করে দিয়েছেন এবং সেখানে বলছেন ধর্ম কারুর একার নয়, ধর্ম সবার। ঠিক, ধর্ম কারুর একার নয়, ধর্ম সবার বলছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু শয়তানিটা তাঁর একার। আমি এভাবে শুরু করলাম কেন জানেন? আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে ভাঙড়ে 5খানা পুলিশের বাইক পুড়ে গেল, একটা প্রিজন ভ্যান উল্টে গেল, তেলের ট্যাঙ্ক পুলিশের ভ্যানের, প্রিজন ভ্যানের ভেঙে চুরচুরিয়ে ভেঙে গেল, সেখান থেকে তেল লিক করছে, সেই দৃশ্য প্রতিভাত হচ্ছে। সাংঘাতিকভাবে লাঠিচার্জ, ঘটকপুকুরে আবার অবরোধ এবং ওয়াকফ বোর্ডের আন্দোলন একটা অন্য মাত্রায় গেল ভাঙড়ে। আবার ঠিক সেই সময় দাঁড়িয়ে জাভেদ শামীম, এডিজি ল অ্যান্ড অর্ডার, তিনি আবার বলছেন, তিনি আবার বক্তব্য পেশ করছেন সব শান্তিতে রয়েছে, এখন পরিস্থিতি কমপ্লিটলি আয়ত্তে রয়েছে, আর কোনো চিন্তা করবেন না, কোনো প্রভোকেশনে পা দেবেন না। ঠিকই তো। যখন তাঁর এই বক্তব্য শুনছি তখন আবার শুনলাম শামশেরগঞ্জে জাফরপুর বোধহয় সম্ভবত, সেখানে সেই অঞ্চলে আবার রুখে দাঁড়িয়েছে জনতা। সব শান্ত, এদিকে রুখে দাঁড়াচ্ছে জনতা। ওদিকে ধর্ম কারুর একার নয়, ধর্ম সবার বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাই ওয়াকে, যেটা আম্বানিরা তৈরি করে দিয়েছেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকারি সম্পত্তি 5খানা বাইক পুড়ছে, একটা প্রিজন ভ্যান উল্টে যাচ্ছে। কিসের প্রয়োজন ছিল বলুন তো আজকের এই ঘটনাটা ঘটার? আমি বলছি সরকার চাইলে দাঙ্গা হয়, কথাটা আমরা বারবার অনেক দিন ধরেই শুনেছি। এই সরকার চাইছে তাই পশ্চিমবঙ্গ অশান্ত হচ্ছে, এই সরকার চাইছে তাই ওয়াকফ নিয়ে পশ্চিমবঙ্গ অশান্ত হচ্ছে। আপনি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ইমামরা মিটিং ডাকছে, সেইখানে তিনি চিফ গেস্ট। কোথায় নিয়ে চলেছেন পশ্চিমবঙ্গকে? পরিষ্কারভাবে সমস্ত কাজকর্ম থেকে সরকার প্রশাসনের ধর্ম থেকে নিজেকে বিযুক্ত করা উচিত ছিল না? সেটা না করে ইমামদের সবাই গিয়ে বক্তৃতা করবেন বুধবার? কিসের প্রয়োজন? সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়েছেন। সিদ্দিকুল্লাহর সভায় কোনো জায়গায় নো এন্ট্রি বোর্ড নেই কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের। জামায়াতে উলেমা হিন্দের সভা মৌলালী রামলীলা ময়দানে, সেখানে সমস্ত জায়গা থেকে গাড়ি আসছে, পুলিশ একদম স্যালুট করে তাদের পাঠিয়ে দিচ্ছে। আর যে মুহূর্তে দাঁড়িয়ে ওই নৌসাদ সিদ্দিকী রামলীলা ময়দানে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তখন ভাঙড়কে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। 4 তারিখে সবার অনুমতি চেয়েছিলেন, 2 দিন আগে তাদের জানানো হয়েছে না, এখানে করতে দেওয়া যাবে না। তা সত্ত্বেও তারা করেছেন, শিয়ালদা থেকে গেছেন রামলীলা ময়দানে, সমাবেশ বড় হয়েছে, কিন্তু ভাঙড় থেকে নৌসাদের লোককে আসতে দেওয়া যাবে না। অর্থাৎ ওয়াকফ নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাটিচিউডটা একটু ভালো করে ভাবুন। ওয়াকফ নিয়ে প্রতিবাদ শুধু করার অধিকার আমার দলের মধ্যে যারা এই 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 মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছেন তাদের। ভালো করে একটু খেয়াল করে দেখুন, সিদ্দিকুল্লাহ প্রতিবাদটা করতে পারবে, আমি ইমামদের দিয়ে প্রতিবাদটা করাবো, কিন্তু নৌসাদ করতে পারবেন না। বলছেন না কিছুক্ষণ আগে যে ধর্ম কারুর একার নয়, ধর্ম সবার। সভা করার অনুমতি শুধু তাঁর। বিরোধী দল সভা করতে গেলে তাকে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় প্রতিদিন প্রায়। নৌসাদ সিদ্দিকী রামলীলা ময়দানে সভা করতে গেলে সেখানে সভা করতে দেওয়া যাবে না। আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা করতে গেলে তাকে অনুমতি দেওয়া হবে। আমি ভাবছিলাম, দেখুন মনোজ ভার্মা সামনে খুব একটু ডাকাবুকো পুলিশ অফিসার সেজে থাকেন না, কত বড় শয়তানি তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। তিনি তো আর নিজের সিদ্ধান্তটা নিচ্ছেন না, তিনি তো ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ম্যাম নৌসাদ অনুমতি চেয়ে নৌসাদকে কি দেওয়া যাবে? ম্যাম বলে নো, অনুমতি দেওয়া যাবে না। আবার যখন সিদ্দিকুল্লাহ অনুমতি চেয়েছেন, সিদ্দিকুল্লাহকে দেওয়া যাবে বলে। অর্থাৎ পুলিশ অফিসারদের দিয়ে মমতা এই নোংরামিগুলো করাচ্ছেন। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনি সবার অনুমতি দেবেন, নৌসাদকে আপনি সবার অনুমতি নেবেন না। আমি বলছি কত রকমের খেলা খেলেন। তারপর ভাঙড়, চলুন ভাঙড়ের কাহিনী কি, যেখানে দাঁড়িয়ে ভাঙড় থেকে বাসন্তী থেকে আসতে দেবেন না, সমস্ত 5 দিক থেকে গাড়ি অবরোধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তারা উত্তেজিত জনতা যার রিয়াকশন করার তার সঙ্গে রিয়াকশন হয়েছে। আমি সরাসরি নৌসাদকে টেলিফোনে ধরেছিলাম, কি ঘটেছে ঘটনাটা একটু জিজ্ঞেস করলাম। বলেন পরিষ্কারভাবে আপনাকে বলছি সন্ময়দা, যারা এই বাইক পুড়িয়েছেন, প্রিজন ভ্যান উল্টেছে, এরা তৃণমূল কংগ্রেসের লোক। আমার প্রথমে একটু খটকা লাগছিল শুনতে, যেটা কীরকম বললেন, নৌসাদ কি নিজেকে বাঁচানোর জন্য বলছেন? না, আসলে এই অঙ্কটা কেন বলছি আমি আপনাদের খুব পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড় যাতে কমপ্লিটলি তৃণমূলের নিয়ন্ত্রণে থাকে, শওকত মোল্লাকে পাঠিয়ে দিয়েছেন না, ভাঙড় যাতে কমপ্লিটলি নৌসাদ কন্ট্রোল না করতে পারে, তৃণমূল কন্ট্রোল করতে পারে, শওকত মোল্লাকে কন্ট্রোল করতে পারে। যে শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তুই তো সারাদিন বোম্বা দিস, সেই শওকতকে ভাইপো পাঠিয়েছেন ভাঙড়কে নৌসাদ মুক্ত করার জন্য। ফলত সেই নৌসাদের জন্য কেন হাজারে হাজারে গাড়ি, শয়ে শয়ে গাড়ি ভাঙড় থেকে
বাসন্তী হাইওয়ে দিয়ে এসে পৌঁছবে রামলীলা ময়দান। এমনিতেই রামলীলা ময়দানে যে সমাবেশটা নৌসাদ সিদ্দিকী করেছেন, বেশ ভরার সমাবেশ হয়েছে, প্রচুর মানুষ, প্রচুর কাতারে কাতারে মানুষ হাজির হয়েছেন। আমি দেখছিলাম শিয়ালদা স্টেশনে, শিয়ালদা ট্রেনে করে যারা এসছেন সেটা তো তৃণমূল কংগ্রেস নেতারা আটকাতে পারেনি, পুলিশ আটকাতে পারেনি, তারা মিছিল করে গেছেন রামলীলা ময়দানে, সেখানে বক্তব্য রেখেছেন। সেই রামলীলা ময়দানে আমি ভাঙড়ের লোককে ঢুকতে দেবো না। কেন না? নৌসাদের লোক। নৌসাদের লোক কিসের জন্য যাচ্ছেন? ওয়াকফ আইনের প্রতিবাদ করতে যাচ্ছেন। তারা যেতে পারবেন না, সিদ্দিকুল্লাহর লোকরা যেতে পারবেন। এইবার তাদের রাস্তা আটকে এইবার জিপ পোড়ানো, জিপ প্রিজন ভ্যান উল্টানো হলো, একই সঙ্গে 5খানা পুলিশের জিপ পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো। এখানে নৌসাদ বলছে যে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা এটা করেছে যাতে আমাদের ঘাড়ে দোষটা দেওয়া যায়। আমি বলছি তো, যারা করেছেন সিসিটিভি ফুটেজটা দেখা হোক, সেই মোতাবেক অ্যারেস্ট করা হোক। ইতিমধ্যে সিসিটিভি সেখানে ভেঙে দেওয়া হয়েছে। গল্পটা কীভাবে সাজানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন। যেখানে বাইক পোড়ানো হচ্ছে তার আগে সেই সিসিটিভিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যাতে তার প্রমাণটা না থাকে। আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরলাম এটা নৌসাদের লোকজনই করেছে। পুলিশ কি করছিল? পুলিশ কি করছিল? এইবার আসুন, ভাঙড়কে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের অধীনে। মনোজ ভার্মা, বিশাল নাকি করিতকর্মা অফিসার, তাকে নিয়ে অনিন্দ জানারা প্রচুর বড় বড় কথা লেখেন, তেল দিয়ে লেখেন। একটা সাংঘাতিক কলকাতা পুলিশ কমিশনার পেয়েছে বিনীত গোয়েলের পর। তো সেই মনোজ ভার্মার অধীনে ভাঙড় প্রচুর পুলিশ অফিসার ডিপ্লয়েড হচ্ছেন, সাব ইন্সপেক্টর ডিপ্লয়েড হচ্ছেন। আচ্ছা, যখন আপনি একটা দলকে আপনি অনুমতি দিচ্ছেন না বা এতে রামলীলা ময়দানে আসার জন্য, ফলত আপনি সমস্ত রাস্তায় গাড়ি করে আসছে, সেই রাস্তায় গাড়িগুলোকে আপনি ব্লক করছেন। এটা ঠিক এর আগেও একবার ঘটেছিল। আমার মনে আছে ধর্মতলায় আইএসএফের একটা সভা ছিল, সেখান থেকে ভাঙড় থেকে যখনই গাড়ি আসছে আটকে দেওয়া হচ্ছে, এবং সেখানেই গণ্ডগোল লেগে গিয়েছিল। সেদিন প্রচুর অশান্তি হয়েছিল, নৌসাদকে 40 দিন জেল খাটতে হয়েছিল। আজকেও ঠিক সেই এক খেলা খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত বড় নোংরা মানসিকতার একটা রাজনৈতিক দল না হলে এটা করতে পারে। আজকেও রামলীলা ময়দানে সমাবেশটাকে ছোট করানোর জন্য, যে আমার সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভার থেকে যেন নৌসাদের সভা বড় না হয়, তার জন্য আমি ভাঙড়কে অবরুদ্ধ করে দিলাম। অবরুদ্ধ শুধু করলাম না, এবার পুলিশের গাড়িগুলো পোড়ানোর ব্যবস্থাও করে দিলাম, সিসিটিভিগুলো ভেঙে দিলাম। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ কিছু ইনজিওর্ড হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, পুলিশ কী করছিল? পুলিশের কাছে ইন্টেলিজেন্সের কোনো খবর ছিল না যে আমি এর আগে তো ভাঙড় থেকে ঠিক এইভাবে ধর্মতলায় নৌসাদ সিদ্দিকীর সভায় আসার সময় আমি রাস্তা অবরোধ করেছিলাম, এবং সেই সময় প্রচুর গণ্ডগোল হয়েছিল, অশান্তি হয়েছিল, প্রচুর অশান্তি হয়েছিল, সে ধর্মতলায় ভাঙচুর হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন রামলীলা ময়দানে আজকে একটা অশান্তির পরিবেশ তৈরি হোক, তাহলে নৌসাদকে আরেকবার জেলে পড়া যাবে, নৌসাদের উপর প্রেশার ক্রিয়েট করা যাবে। আমার সঙ্গে সব মাইনরিটি থাকবে, তা তুমি আবার আলাদা মাইনরিটি কে হে বাপু? আমার সঙ্গে রেজ্জাক মোল্লা ছিলেন, প্রয়াত হয়েছেন, আমার সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন, তুমি কে হে নৌসাদ সিদ্দিকী যে আমার বাইরে গিয়ে তুমি ওয়াকফের প্রতিবাদটা করবে? খেলাটা অনেক বড় খেলা। আমি বলছি, ওই স্কাই ওয়াক, এখন স্কাই ওয়াকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কাই ওয়াক উদ্বোধনে বড় বড় জ্ঞান দিচ্ছেন না, ধর্ম একার নয়, ধর্ম সবার। আমি বলছি হ্যাঁ, ধর্ম একার নয়, ধর্ম সবার, কিন্তু শয়তানিটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার একার। আজকেও ওই ভাঙড়ে সেই খেলাটা খেললেন। একটা খুব মৌলিক প্রশ্ন আপনাদের কাছে করছি, এরা যে পুলিশে ভ্যাকেন্সি কত জানেন? এনি আইডিয়া? যত থানা যেভাবে জনসংখ্যা বেড়েছে, অন্তত 1.5 লক্ষ পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, র্যাব বিভিন্ন ক্যাটেগরিতে ভ্যাকেন্সি আছে। রিক্রুটমেন্ট নেই বছরের পর বছর। এক একটা থানা, ধরুন যদি 90 জন থানার কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অফিসার সব মিলিয়ে স্টাফ থাকার কথা, ড্রাইভার সব মিলিয়ে স্টাফ থাকার কথা, সেখানে আছে 30 জন। এবার এই সমস্যাটা সমাধান কাকে দিয়ে করানো হচ্ছে? হাতে লাঠি দিয়ে সিভিককে নামিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ভাঙড়ের যখন সেন্সিটিভ এরিয়া, ভাঙড় যখন নৌসাদের হাত থেকে শৌকতকে দিয়ে আপনি উদ্ধার করানোর চেষ্টা করছেন, সেই ভাঙড়ে অতীতে অনেক অশান্তি হয়েছে, সেই ভাঙড়ে আপনার অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স রাখা উচিত ছিল না? কে বলবেন? কাকে প্রশ্ন করবেন? কয়েকজন দাঁড়িয়ে থেকে পুলিশ করলেন, রাস্তা অবরোধ করালেন, তাদের দিয়ে ভাঙড় অবরোধ করালেন, করিয়ে তারপর যখন অশান্তি লাগলো, পুলিশের জিপগুলো বাঁচানোর জন্য কোনো পুলিশের স্টাফ ছিল না। যে গুটি কয়েক পুলিশ ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। অর্থাৎ জিপগুলো পুড়ছে, সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। আমি সরাসরি আজকে এই পুরো বিষয়টা নিয়ে নৌসাদ সিদ্দিকীকে টেলিফোনে ধরেছিলাম বাংলার মনের তরফ থেকে। আমাদের প্রশ্নের উত্তরে খুললাম কি বললেন শুনুন। নৌসাদ ভাই নমস্কার, আমি সন্ময় বলছি। জি স্যার বলুন। বলছি, বাসন্তী হাইওয়েতে মিছিল আপনাদের আটকানো হলো, অথচ আমরা দেখেছি কয়েকদিন আগে রামলীলা ময়দানে সেখানে
সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভায়, সেখানে কিন্তু কোনো রাস্তায় কোনো মিছিল কোনোভাবে আটকানো হয়নি। ব্যাপারটা কি তাই, মানে ইন্টেনশনালি আপনাদের আটকে একটা প্রভোকেশন তৈরি করানো হলো? আমি আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম হ্যাঁ। যে শাসক কিভাবে শান্তিপূর্ণ প্রোগ্রামকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। হুম হুম আমাদের প্রোগ্রাম আজকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবং বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে আমরা উদযাপন করব। হ্যাঁ হ্যাঁ যথারীতি সকাল থেকে বিভিন্ন সময় মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছে। হুম টোটাল ভাঙড় থেকে বার হওয়ার রাস্তাগুলো ব্লক করে দিয়েছে। বাসন্তী হাইওয়ে মানে ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার একটা হেভি অংশ ব্লক হয়ে গেছে। হুম তারা এসে গাড়ির সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে না আপনাদের যেতে দেওয়া যাবে না। হুম তারা নেবে যখন বলছে আমরা হেঁটে তালে যাচ্ছি, গাড়ি নিয়ে যদি না যেতে দেন, তখন তাদের উপরে লাঠিচার্জ করলো, মাথা টাথা কয়েকজনের ফাটিয়ে দিয়েছে, কয়েকজন গুরুতর আহত হয়েছে। কিন্তু সেই সময় পুলিশকে দেখুন এরা কিছুই করেনি, ওরা বরঞ্চ ফিরে এসছে। হুম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যে আমরা মানে আমাদের মতে ভাবতে বাধ্য হচ্ছে যে শাসক ঘনিষ্ঠ বা যারা শাসকের সাথে আছে তারা ছাড়া নাকি এই প্রতিবাদ করতে পারবে না, সেই হ্যাঁ। বাইনারির একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। হুম হুম এই বিষয়টাকে আমরা সর্বজনীন ভাবে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিবাদ এর জন্য আমরা চুজ করেছি, কিন্তু সেটা আমাদেরকে আটকানো হয়েছে। হুম হুম আমরা যখন শিয়ালদায় পৌঁছালাম, ওগুলো তো আসতে দেয়নি, প্রচুর মানুষ আসতে পারতো, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ভাঙড়ের একটা মানুষ আসতে পারেনি, টোটাল গাড়ি আসতে দেয়নি। তা আমরা যখন শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত করে গেলাম, যদিও আমাদের ইচ্ছা ছিল বাবা সাহেব আম্বেদকরের মূর্তির ওখানে পর্যন্ত যাওয়া, হুম সেই জন্য পরিস্থিতি বাঁধার জন্য আমরা আর সেই বিতর্কে না গিয়ে আমরা রামলীলা ময়দানে গেলাম। আমাদের প্রোগ্রাম সাকসেস হয়েছে, সাকসেস মিন প্রচুর মানুষ এসেছে, শান্তির বার্তা দিয়েছি। ইভেন ওখানে দাঁড়িয়ে আমার বক্তব্যের প্রথম বক্তব্যটা ছিল বৈষ্ণবনগরের যেগুলো আমার হিন্দু সমাজের মায়েরা বাপেরা পৌঁছে আছে এখন মুর্শিদাবাদ থেকে, তাদেরকে বৈষ্ণবনগর থেকে দ্রুত তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে এসে এলাকায় শান্তি ফিরাতে হবে সরকারকে, রাজ্য সরকারকে। কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা বরদাস্ত আমরা করব না। মসজিদ মন্দির রক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। আচ্ছা নৌশাদ ভাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের আজকের এই অনুষ্ঠানটা লিখিতভাবে পুলিশকে জানিয়ে রেখেছিলেন? অবশ্যই পুলিশ আমাদেরকে, আমরা জানিয়েছি 4 তারিখে। পুলিশ আমাদেরকে গত 2 দিন আগে জানাচ্ছেন যে আপনাদের এই প্রোগ্রামটা আমরা করতে দিতে পারছি না, কারণ এখানে বাবা সাহেব আম্বেদকরের এই দিনকে জন্মদিন, মানে প্রচুর প্রোগ্রাম আছে বলে আমাদেরকে কর্নার করার চেষ্টা হচ্ছে। আমরা আবার লেটার দিলাম যে ঠিক আছে, কলকাতার আমরা মৌলালি থেকে ওই সাইডে ঢুকবোই না, আমরা মৌলালি থেকে বাঁ দিকে করবো আপনার রামলীলা ময়দান। তখন আর করতে দিচ্ছে না, মানে ইন্টেনশনটা হচ্ছে এদের যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না। কিন্তু সামাজিক সংগঠনের ব্যানারে করুক, ধর্মীয় সংগঠনে কেউ ব্যানারে করুক, সেখানে তাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা রাজনৈতিক ব্যানারে, আমরা রাজনৈতিক ভাবে করুক, সেখানে আমরা আটকানো হচ্ছে। তারপরেও বলছি আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, আমরা কোনো পারমিশন চাইনি। সংবিধানের প্রভিশনে যেগুলো বলা আছে একটা মিছিল মিটিং করতে গেলে যেগুলো নর্মস কন্ডিশন মানা দরকার, সেটা আমরা মেনেছি। আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মিটিং করেছিলেন রামলীলা ময়দানে, তাকে তো পুলিশ লিখিতভাবে নিশ্চিতভাবে পারমিশন দিয়ে দিয়েছিল, তাই না? সেটাই তো প্রশ্ন, সেটাই প্রশ্ন হচ্ছে যে তুমি শাসকের একজন মন্ত্রী বলে তাহলে ওনার জন্য আইন, আর আমরা বিরোধী দল থেকে বিলং করছি বলে অন্যায়কে অন্যায়, অনৈতিক কাজ করছে। এদিকে বলছে ওয়াকফ বিলকে রাজ্যে লাগু হতে দেব না, কিন্তু ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো বিহাত হয়ে আছে। পশ্চিমবাংলার আইনসভায় এই ধরনের খুঁজলে পাওয়া যাবে মন্ত্রী থেকে বিধায়ক যারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে। ওই জন্যই আমাদের উপরে রাগ, হয়তো ওই জন্য আমাদেরকে লিখিত। আচ্ছা, মন্ত্রী থেকে বিধায়ক এরাও কি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে? একদম, তদন্ত করলে অনেক বেরিয়ে আসবে। আচ্ছা, আমি জোর গলায় বলছি, এবং শুধু আপনাকে বলছি না, আমি বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছি, অন রেকর্ড, বিধানসভার রেকর্ডে আপনি আমার পাবেন যে এখানে আমি এইরকম বলেছি, এখানে অনেকজন উপস্থিত আছে যারা ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে। তো শেষ পর্যন্ত আপনার যে ভাঙড়ে যে ঘটনাটা ঘটলো, আমি বলছি এটা পরিকল্পিত ঘটনা। সকাল থেকে চেষ্টা করছিল ভাঙড়ের মানুষকে উত্তেজিত করার। আমি ভাঙড়ের মানুষকে যখন আমি খবর পেয়েছি যে কিছু তো ভালো মানুষ আছে, খবর তো আদান প্রদানের জন্য, যেখানে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারে ভাঙড়ের মানুষকে যেতে দেবে না, সেই জন্যই আমি ভাঙড়ের মানুষকে বলে দিয়েছিলাম যে আপনাদেরকে আসতে হবে না, আপনারা লোকালি করুন। যখন কলকাতায় একটা এত ভালো প্রোগ্রাম করলাম যেখানে ভিন্ন ধর্মের মানুষজনকে নিয়ে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, এবং ২৬,০০০ যে চাকরি বাতিল হলো কেন, অযোগ্যগুলোকে বাদ দিয়ে যোগ্যকে চাকরিতে ব্যবস্থা করতে হবে, তখনই যখন সুপার সাকসেস হলো প্রোগ্রাম, তখনই দেখলাম তার কিছু মুহূর্তের পরেই
যখন আমি লাইভ দেখছি যে আমাদের ভাঙড়ের প্রোগ্রাম মাঠের মধ্যে হচ্ছে, বাজারের ভিতরে একটা মাঠ, সেখানে আছে, বাইরে অশান্তি হচ্ছে, বাইরে অশান্তিটা করলো কে? আপনার কি মনে হয় যে ভাঙড়ের এই অশান্তির পেছনে তৃণমূলের ডাইরেক্ট? একদম তৃণমূলের ওই এলাকার নেতৃত্বরা গেলে ইচ্ছাকৃতভাবে এই প্রোগ্রামকে চাপা দেওয়ার জন্য এবং ভাঙড়ের নয় সারা রাজ্যের কাছে আইএসএফ এর ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে হিংসা করলো। আমি তো আপনাকেও বলছি, আর আমাকে যত মিডিয়া পার্সনরা কল করেছিল, আমি নির্দ্বিধায় দ্বার্থহীন ভাষায় বলছি, সিসিটিভি ফুটেজ চেক করা হোক, কারা পুলিশের সাথে অভদ্র আচরণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ যেটা উঠছে, সেগুলো সিসিটিভি ফুটেজ চেক করে তাদেরকে গ্রেফতার করা হোক। আমি তো দ্বার্থহীন ভাষায় বলছি। তবে আরেকটা কথা বলছি, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এবার তো আপনাদের বিরুদ্ধে পুলিশ কেস দেওয়া শুরু হবে, মনোজ ভার্মার পুলিশ সেই কেসটা করবে, ইনক্লুডিং আপনার বিরুদ্ধেও প্রভোকেশন। আমি আপনাদেরকে আপনার মাধ্যমে সবাইকে এটা বলতে চাইছি, যদি ভুল ক্রমে কোনো নিরীহ মানুষের নামে মামলা হয়, প্রয়োজনে উচ্চতর আদালতে ছুটবো, উচ্চতর আদালতে গিয়ে বিচার বিভাগীয় তদন্ত দরকার লাগলে অন্য কোনো ডিমান্ড করব। সোনপুর ভাঙড়ের মোড়ে যে পুলিশের বাইকগুলো পোড়ানো হয়েছে, এর পেছনে তৃণমূলের ইনভলভমেন্ট আছে? একদম ইনভলভমেন্ট আছে। অনেক ধন্যবাদ নৌসাদ ভাই। সিসিটিভি ফুটেজ চেক করা হোক, সেই চেক করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা। অনেক ধন্যবাদ নৌসাদ ভাই।